বলছি, তোমারও নিশ্চয়ই মন গলতে শুরু করেছে। মানে অনি যেরকম ওই মেয়েটাকে বউ বলে মেনে নিয়েছে, তুমিও নিশ্চয়ই কদিনের মধ্যেই ওকে বৌমা বলে মেনে নেবে, তাই না? ছোট, যে অন্যায়টা হয়েছে ওর সাথে, আমি শুধু সেই অন্যায়ের কথাটাই বলেছি। অনেক বেশি তোমার অনির সাথে হয়েছে দিদিভাই। আর তুমি ভুলে যেও না, এই মেয়েটা কিন্তু তোমার অনির রক্ষা কবচ নয়। এই বিয়েটা তোমার অনির জন্য কত বড় সর্বনাশ ডেকে আনতে পারে সেটা কিন্তু তুমিও জানো না দিদিভাই। আমার আর কি বলো, তোমার অনির ভালোর জন্যই আমি তোমাকে বারবার সাবধান করছিলাম আর কি। ওই মেয়েটার জন্য যখন এতটা অপমানিত হতেই হয়েছে, তখন আজ রাতের মধ্যেই এমন কিছু একটা ভয়ানক করব যাতে দেবীর অস্তিত্বই চিরদিনের মতো এ বাড়ি থেকে মুছে যায়। আজ গ্রামের প্রতিটা ঘরে ঘরে প্রদীপ জ্বলে, সারা গ্রাম আলোয় আলোকিত হয়ে থাকে। দিদি, খুব ভালো দিনে তোমার ছেলে বৌমার বউ ভাত আর ফুলসজ্জা হচ্ছে। গিন্নিমা, এতগুলো প্রদীপ কেন জ্বালানো হচ্ছে? দেবী, আজ কার্তিক পূর্ণিমা তিথি, খুব শুভ দিন। আজকের দিনে প্রত্যেক বছর ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়, অন্ধকার দূর করে আলো আনার জন্য। অশুভ শক্তির বিনাশ হয়ে যাতে শুভ আসে, তার জন্য এই রীতি রেওয়াজ। তোমার শাশুড়ি মানে অনির মা, আমাদের বড় বৌদি যখন বেঁচে ছিল, তখন আমাদের কমলেখামণি মন্দিরে সবার প্রথম প্রদীপটা বৌদি দিত। তারপর ঘরে ঘরে জ্বলে উঠত প্রদীপ। বিশাল বিশাল করে পালন করা হতো আমাদের এই কার্তিক পূর্ণিমা। আচ্ছা ছোট কাকা, ওই মন্দিরটা এতগুলো বছর ধরে কেন বন্ধ ছিল? এই প্রসঙ্গটা তোলা ঠিক হলো না। দেবীকে এসবের থেকে দূরে রাখতে হবে। ছোট কাকা, আরে তুমি এখনো তৈরি হওনি? হ্যাঁ, ওদিকে সমস্ত তুই তৈরি হয় না, তৈরি হয় না। আমি ওই বাইরের বন্দোবস্তটা দেখি। হ্যাঁ, ছোট কাকা মন্দিরের কথাটা বললেন না। গিন্নিমাও একটা প্রদীপ নিয়ে কেমন যেন লুকিয়ে উপরে চলে গেল। আমার ঘরে নিজের শাড়ি রেখে দিয়েছে, যেন এটা ওর ঘর। তোমায় তোমার ঘর ছাড়া করে দিয়েছে? বাবা, দেখো, আমার যেমন বরটা কেড়ে নিল, এমন যেন তোমার ঘরটা না কেড়ে নেয়।
এটা কি করছিলে তুমি ঋতু দিদি? আমি কি করছিলাম তা জেনে তোমার কি? আমি তো তোমাকে এমনিই জিজ্ঞেস করলাম তুমি কি করতে যাচ্ছিলে। এই এই দেবী, তুমি কি বলতে চাইছো? আমি তোমার শাড়ি নষ্ট করছিলাম? আমি তো সে কথা বলিনি, তুমি রেগে গিয়ে কথাটা বললে। আমি শুধু জানতে চাইছি এক হাতে কাছি আর আরেক হাতে আমার শাড়ির প্যাকেটটা নিয়ে তুমি কি করতে চাইছিলে। এই দেবী, একদম বেশি বাড়াবাড়ি করতে এসো না। আমি কিন্তু বাড়ির বাকিদের মতো চুপ করে সহ্য করব না। দাঁড়াও দাঁড়াও, সহ্য এবার আমিও করবো না, ঠিক করেছি। আগের রাতে চুপ করেছিলাম মানে এই নয় যে আমি সব সময় চুপ করে থাকবো। কি কি বলতে চাইছো? কোন দিন? কাল রাতে গিন্নিমার শরীর খারাপ বলে তুমি যে আমাকে গিন্নিমার ঘরের দিকে পাঠিয়েছিলে সেটা তো সম্পূর্ণ মিথ্যে ছিল, তাই না? কেন পাঠিয়েছিলে? যাতে ডাক্তারবাবুর সাথে কাল রাত্রির নিয়ম ভেঙে আমি মুখোমুখি পড়ে যাই, তাই তো? যাতে আমাকে নিয়ে আরো অশান্তি হয়, আমি অমঙ্গল চাইছি সেটা সবাই বলে। কাউকে আমি কিছু বলিনি, তোমার সম্মান রক্ষা করার জন্য। তার মানে এই ভেবে নিও না যে আমি সব সময় মুখ বুজে অন্যায় মেনে নেব। কি জানো তো দেবী, সবসময় ছোবল মারার দরকার হয় না, কিন্তু ফোঁসটা করতেই হয়। আরে এটা তো সেই শাড়িটা যেটা তমসা দিদি আমাকে দিয়েছিলেন আর আমি সেলাই করে ঠিক করে রেখেছিলাম। তার মানে কলি মনে করে আমার জন্য এটা নিয়ে এসেছে। দাদান বাবু, কি ব্যাপার? আজ তো আমায় দেবী দিদি রেডি করিয়ে দিতে পারবে না। দেবী দিদি এখন সাজুগুজু করছে, তাই দেবী দিদিকে বিরক্ত করিনি। ভাবলাম আজ কাকাইয়ের সাথে রেডি হইনি। আচ্ছা, তার মানে দাদান বাবুর হেল্প লাগবে? না না, তুমি আগে নিজে রেডি হও। আমি আজ দেবী দিদির মতন একাই 100 হয়ে যাব। ভেরি গুড। ইউ সি, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। মানে নিজের কাজ নিজে করে নিতে হয়, কেমন? দাদা, তুমি তখন বড় হয়ে গেছো, দেখো তুমি নিজে রেডি হতে পারবে, তাই তো? আমার কুর্তাটা কোথায়?
তাতান বাবু, আমি দেখছি তুমি আমাকে কপি করছো। আমি তো বড় হয়ে তোমার মতনই হব। হ্যাঁ, তুমি আমার মতো ডাক্তার হতে চাও? ডাক্তার হতে গেলে তো আমায় অনেক পড়াশোনা করতে হবে, তোমার মতন বাড়ি থেকে অনেক দূরে গিয়ে থাকতে হবে। এখন আমি ছোট তো পারবো না। তবে তুমি যেমন দেবী দিদিকে কেউ পচা কথা বললে বকে দাও, আমিও তেমন করব। তুমি যেমন খুব ভালো, আমিও তোমার মতন ভালো হব। আর তুমি যদি বলো আমি বড় হয়ে ডাক্তারও হব। এইটুকু বাচ্চা না জেনে কত বড় কথা বলে ফেললো। ওর রিয়েলাইজেশনটা বাড়ির যদি সবার মধ্যে থাকতো। সখী ভাবনা কাহারে বলে, সখী, ও এটা সখী নয়, সখা। তৈরি তো? হ্যাঁ। এই আত্মীয় স্বজন সব আসতে শুরু করেছে। তাতান শোনা দেখি, ওরে বাবা কি সুন্দর লাগছে। একদম। এবার দেখি কি ওই যে দেবী তৈরি হলো কিনা। তোর তো একসাথে বসতে হবে। তাড়াতাড়ি চলে আয় দুজন, তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না। হে তাতান বাবু, স্মার্ট লাগছিস। আরে আসুন আসুন আসুন। এই শশাঙ্ক, হ্যাঁ আয় তাড়াতাড়ি আয়। দাদা, ও ওনাদের ভেতরে নিয়ে যান, ভেতরে যান। ভেতরে আসুন। আপনাদের মতো বড় মনের মানুষ আমরা কখনো দেখিনি। বাবা কি বলছিস? আমাদের বাড়ির মেয়েকে বউয়ের সম্মান দিলেন। এখন তো আপনাদের বাড়ির সঙ্গে আমাদের একটা স্থায়ী সম্পর্ক তৈরি হয়েই গেছে। তবে আপনার না এলে কিন্তু খুব খারাপ লাগতো। আজ দেখবেন এই বাড়িতে কত চমক আছে। চলুন আসুন, ওদিকটা আসুন, আসুন। কত বড় বেহায়া ছোট লোক, হ্যাঁ? কত অপমান করলাম। ও গায়ে যদি মানুষের চামড়া থাকতো না, তাহলে এখানে আসতো না। বলছিলাম কি মাসিমণি, অপমানের ডোজটা একটু বাড়িয়ে দিলে হয় না? চল তো দেখি। কই নতুন বর বউকে তো দেখতে পেলাম না, তৈরি হয়ে উঠতে পারিনি নাকি? আসবে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনারা বসুন না, ঠিক করে খাওয়া দাওয়া করুন। ফুলি, ফুলি, ওনাদের কিছু খেতে দে। ফুলি, আপনারা কতটা হর হবাতে সেটাই ভাবছি আর কি। মানে সকালের অতটা অপমানের পরেও চলে এলেন এখানে। বিয়ে বাড়ির ভোজ খেতে। আসলে কি বলতো মাসিমণি, পুজোদেরও তো একটু ইচ্ছা হয় যে চিত হয়ে শুই। তাই হয়তো ওনাদেরও ইচ্ছা হয়েছে একটু ভালো মন্দ খাই। কি এমনিতে আমাদের বাড়িতে অনেক খাবার দাবার নষ্ট হয়। আপনারা এক কাজ করবেন, ওই যে উচ্ছিষ্ট বেঁচে থাকবে সেটা একটু বেঁধে টেঁধে নিয়ে চলে যাবে, কেমন? আসলে কি জানেন তো, এরকম কাঙালি ভোজন আমরা কিন্তু প্রায়ই করেই থাকি। দরজা থেকে এই গরিব বুড়ব ভিখিরি এদের কখনোই ফিরিয়ে দিই। আর আপনারাও যে সেই দলেই পড়েন আজ নিজেরাই প্রমাণ দিল। শাড়িটা কি চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি শাড়িটা, মনে পড়ছে না। কি গো বৌদিমণি, এখনো শাড়ি পরোনি? ওইদিকে লোকজন যে তোমার কথা জিজ্ঞেস করছে। আরে আমি এক্ষুনি রেডি করে দিচ্ছি। এই চলো চলো শাড়িটা পরিয়ে দিই। দিদি,
এসেছিস? শুধু আমি না, বাবা মাও এসছে। ঠিক আছে, সকালের ওই ঘটনাটার পর কেন এই বাড়িতে এসেছিস সেটাই তো আমি জিজ্ঞেস করছি। কত অপমান করলো বলতো, কেন এসেছিস এখানে? আমি চাই না বারবার আমার জন্য তোদের মাথা হেট হয়ে যাক। তোদের কেউ খারাপ কথা বললে আমি সহ্য করতে পারবো না। আরে তুই শোন তো কি হয়েছে আগে। আমি আর বাবা কেউই এখানে আসতে চাইনি। বাবা তো এখান থেকে যাওয়ার পর খুবই চুপচাপ হয়ে গেছিল, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো। আজ আপনাদের সাথে আমাদের বাড়িতে যা ব্যবহার হয়েছে সেটা একদম ভুল, অন্যায়। আমি আমার পরিবারের তরফ থেকে হাত জোর করে ক্ষমা চাইছি। ছি বাবা, তুমি হাত জোর করো না। দেখো, তুমি আমাদের বাড়ির জামাই, তুমি এসব কথা বলো না। সব কিছু আমি মনে রাখিনি। যদি সত্যিই তাই হয় তাহলে আজ রাতে কিন্তু আপনারা সবাই আমাদের বাড়িতে আসবেন। দেবী আপনাদেরকে দেখলে খুব খুশি হবে। হ্যাঁ, মানে আমরা আর যাব বাবা, আমরা অবশ্যই যাব। তুমি নিজে এসেছো আর আমরা যাব না, তা আবার হয় নাকি? ডাক্তারবাবুর মতো বড় মনের মানুষ সত্যি হয় না রে। উনি এত বড় ডাক্তার, এত বড় বাড়ির ছেলে, কিন্তু তাও একেবারে যেন মাটির মানুষ। বাবার সামনে যেভাবে হাত জোড় করলেন, আমরা না এসে থাকতে পারলাম না। ডাক্তারবাবু আমার বাড়ির সম্মানের জন্য এতটা ভেবেছেন? নিজে গেলেন আমার বাড়ি, অথচ উনি আমায় এসব কিছুই বলেননি। কলি না বললে তো জানতেও পারতাম না। আরে আপনারা চলে এসেছেন, আসুন আসুন, বসবেন, আসুন। না মানে কিন্তু কিন্তু কেন করছেন? এটা আপনাদের বেশ শ্বশুর বাড়ি, আর আমার কথা শুনে যে আপনারা এখানে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার কথা শুনে মানে? আমি ওনাদের বাড়িতে গেছিলাম ওনাদেরকে ইনভাইট করতে। এই অনুষ্ঠানটা ওনাদের মেয়েকে ঘিরে, আর ওনারা থাকবেন না, এটা কি হয়? আসুন আসুন, প্লিজ আসুন। অনেক নিজে বাড়ি বয়ে ওনাদের আসতে বলে এসেছে। তাহলে বোঝো দিদিভাই, যে ছেলে বাড়ির কোনো ব্যাপারে থাকে না, সে নাকি ওই ভিখিরিদের বাড়িতে গেছিল নিমন্ত্রণ করতে। হ্যাঁ, দেখো আরো কত কি আমাদের দেখতে হয়। চল দিদি, আজ তোর জীবনের সব থেকে বড় আনন্দের দিন। আজ আর মন খারাপ করার মতো কোনো কথা ভাবি না। চল তোকে সাজিয়ে দিই। হ্যাঁ চলো, একসাথে সাজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো চলো, আমি আসছি। হ্যাঁ সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। সাজো সাজাও এমন করে, বুঝতে নারী কেমন তুমি। আসল তোমার কতেক খাঁটি, কতেক নকল তোমার মাটি। সাজো সাজানোর পর এমন রূপের খোলতাই হবে, তোমার বর একেবারে তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, চোখে পড়ো ফেলতেই ভুলে যাবে।
এত সাজ আমার সত্যিই ভালো লাগে না গো। এরকম কেন বলছিস? আজ যে তোর ফুলসজ্জা, আজকের দিনটা তোকে সব থেকে সুন্দর দেখতে লাগতে হবে। দেবী, এই দিনটা সব মেয়েদের জীবনের স্বপ্ন। স্বামী স্ত্রী হিসেবে একসাথে জীবন শুরু করার প্রথম ধাপ, একে অপরকে চিনে নেওয়ার, বুঝে নেওয়ার শুরু, একে অপরের কাছে সম্পূর্ণ সমর্পণ করার রাত। এই দিন কিন্তু জীবনে বারবার আসবে না দেবী। তাই আজ যেমন তোমার নিজের স্বামীকে চেনা জানা শুরু, ভালোবাসা শুরু, অনি ঠাকুরপোর দিক থেকেও ঠিক একই অনুভূতি হবে।